খড়দায় ট্রেন গাড়ি সংঘর্ষ, লেভেল ক্রসিং খোলা ছিল, গাড়ি ঢুকতেই সংঘর্ষ। বড় খবরের দিকে নজর রেখেছে এই মুহূর্তে যে খড়দায় ট্রেন গাড়ি সংঘর্ষ, সেখানে লেভেল ক্রসিং খোলা ছিল আর গাড়ি ঢুকতেই সংঘর্ষ। দাবি করছেন সেখানকার স্থানীয় যারা ছিলেন তারা। দুটি গাড়ির সঙ্গে সংঘর্ষ, ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ এবং অল্পের জন্য বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। কেউ হতাহত হননি বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। তবে যে বিষয় সেটা হচ্ছে লেভেল ক্রসিং খোলা ছিল, খড়দায় ট্রেন গাড়ি সংঘর্ষ, গাড়ি ঢুকতেই সংঘর্ষ দাবি করছেন স্থানীয়রা। যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রেখেছি, বড় খবর, মানে অল্পের জন্য এখানে রক্ষা পেয়েছেন। কোনো হতাহত এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে না, হতাহত হয়নি বলেই খবর। দুটি গাড়ির সঙ্গে সংঘর্ষ ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসে, অল্পের জন্য বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে, কেউ হতাহত হননি এখনো পর্যন্ত যা খবর রয়েছে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো অবশ্যই সে বিষয়ে আপনাদেরকে জানাবো। আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সমীরণ, কিভাবে এই দুর্ঘটনা? দেবস্মিতা, ঠিক 9টা নাগাদ খড়দা স্টেশনে যে রেলগেট আছে, সেই রেলগেটে যখন গাড়িগুলো দাঁড়িয়ে ছিল সেই সময় বিটি রোডের দিক থেকে দুটি গাড়ি রেলগেট পড়ার আগেই ভেতরে ঢুকে যায় এবং তারপরে রেলগেট বন্ধ হয়ে যায়। এবং সেই সময় রেলগেট যেহেতু বন্ধ হয়ে যায় সেই সময় সিগন্যাল গ্রিন হয়ে যায়। 4 নম্বর লাইন দিয়ে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস তখন খড়দা স্টেশন ছেড়ে যখন বেরিয়ে আসছে সেই সময় দুটি গাড়ির মধ্যে একটি গাড়িকে ধাক্কা মারে। ওই গাড়িটি ধাক্কা মারার ফলে পাশের গাড়িটিও ধাক্কা খায়। এরপরে বিপত্তি তৈরি হয়, ট্রেনটি দাঁড়িয়ে যায়। এরপরে স্থানীয় বাসিন্দারা এবং আশপাশের লোকজন ছুটে আসে, দুটি গাড়িতেই ধাক্কা মারে ওই ট্রেনটি এবং তার ফলে যারা যাত্রী ছিল তাদেরকে কোনো রকমের নামানো হয়। এরপরে রেল পুলিশ ছুটে আসে ঘটনাস্থল এবং তার পাশাপাশি স্থানীয় মানুষজন ছুটে আসে। এরপর গেট খুলে কোনো ক্রমে ওই গাড়িগুলোকে বার করে দেওয়া হয় এবং পরিস্থিতি এখন আপাতত নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এবং যেটা জানা যাচ্ছে যে রেলগেটটি বন্ধ হয়ে গেছিল, সেই বন্ধ হওয়ার সময় তখনই দুটি গাড়ি প্রচণ্ড গতিতে রেল লাইনের ওপরে চলে আসে এবং তখন 4 নম্বর লাইনে সিগন্যাল হয়ে যায় ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসে। এবং হাজারদুয়ারি এক্সপ্রেস তখন যথেষ্ট গতি বাড়িয়ে স্টেশন থেকে খড়দা থেকে সোদপুরের দিকে যখন যাচ্ছিল সেই সময় রেলগেটের ওপরেই এই ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয় এবং সেই গাড়িটির পেছনে আরেকটি গাড়ি ছিল, তারপরে আরও একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। কোনো ক্রমে যাত্রীদেরকে নামানো হয়, এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেবস্মিতা, একদম সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। খড়দায় যে ঘটনা ঘটেছে, ট্রেন গাড়ি সংঘর্ষ, লেভেল ক্রসিং খোলা ছিল, অর্থাৎ যেরকম জানা যাচ্ছে লেভেল ক্রসিং বন্ধ হওয়ার সময় দুটি গাড়ি সেই সময় ঢুকে যায় এবং গাড়ি ঢুকতেই সেখানে সংঘর্ষ দাবি করছেন স্থানীয়রা। কোনো হতাহত খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না, অর্থাৎ অল্পের জন্য বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলেই খবর। দুটি গাড়ির সঙ্গে সংঘর্ষ ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের। সমীরণ পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। আরো একবার বিস্তারিত ঠিক কি ঘটনা ঘটেছে জানবো সমীরণ তোমার কাছ থেকে। দেবস্মিতা, বিটি রোডের দিক থেকে যখন গাড়িগুলো খড়দা স্টেশনে আসে সেই সময় প্রতিদিনই যানজট হয়। যখন এই সন্ধ্যের সময়, আজকে যখন 9টা নাগাদ রেলগেট যখন পড়বে সেই সময় দুটি গাড়ি প্রচন্ড গতিতে রেলগেট পেরিয়ে চলে যায় এবং গেটম্যান সেটা লক্ষ্য করেনি এবং তখন গেট পড়ে যায়। এরপরে দুটো গাড়ির ট্র্যাকের ওপর চলে আসে 4 নম্বর লাইন দিয়ে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস তখন সোদপুরের দিকে যাওয়ার জন্য যখন গতি অর্জন করছে সেই সময় একটি গাড়ির সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার ফলে পেছনের গাড়িটিতেও ধাক্কা লাগে। এরপর আশপাশের লোকজন ছুটে আসে, ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়, কোনো ক্রমে যাত্রীদেরকে নামানো হয়। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে যেটা জানা যাচ্ছে যে রেলগেট পড়ে যাওয়ার ফলেই সিগন্যাল গ্রিন হয়ে যায় এবং ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করে খড়দা স্টেশন থেকে। আর তখনই বিপত্তি ঘটে, একটি গাড়ির সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে এবং তখনই গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়িটির পেছনে যে আরেকটি গাড়ি ছিল সেই গাড়িটিতেও ধাক্কা লাগে এবং তার ফলে আশপাশের লোকজন ছুটে আসে, ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। এরপরে তাদেরকে যাত্রীদেরকে নামানো হয়, যে গাড়ির ভেতরে আরোহীদেরকে নামানো হয়। এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে কোনো হতাহতের খবর নেই। তারপরে রেল লাইনের ওপর থেকে গাড়িগুলোকে এই মুহূর্তে সরানো হয়েছে এবং রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক বলে আমরা জানতে পারছি। বেশ সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, কিভাবে দুটি গাড়ি সেখানে ঢুকে গেল এবং সংঘর্ষ ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের সঙ্গে, আরো বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছে। অরিত্রিক, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এবং রেলের তরফে কি বলা হচ্ছে? হ্যাঁ দেখো, যেটা জানা যাচ্ছে হচ্ছে খড়দা পেরোনোর পর যে লেভেল ক্রসিং গেটটা পড়ে সেই লেভেল ক্রসিং গেট ফেলার জন্য কিছুক্ষণ আগে থেকেই সেই সিগন্যালটা দেওয়া হয়, কিন্তু এই দুটি গাড়ি কোনো রকম ভাবে সেই সিগন্যালটি দেওয়ার সময় এবং গেট পড়ার যে মাঝের যে সামান্য সময় সেই সময়টি অতিক্রম করে ভেতর ঢুকে পড়ে এবং সেই গাড়ি দুটি ঢুকে পড়ার পর ততক্ষণে যেহেতু সিগন্যালে গেট পড়ে গিয়েছে, হাজারদুয়ারি ডাউন যে হাজারদুয়ারি এক্সপ্রেস যেটা কলকাতা স্টেশনের দিকে আসছিল সেই ট্রেন ততক্ষণে সেখানে ছেড়ে দেয় এবং তারপরে সে পূর্ণ গতিতে যেতে শুরু করে।
প্রথম গাড়িটির সঙ্গে কোনো রকম সংঘর্ষ না হলেও দ্বিতীয় একটি সাদা সেদান গাড়ি, একটি বড় গাড়ি, সেই গাড়িটির সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগে। যদিও এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সেই ধাক্কা খুব তীব্র হয়নি। গাড়িতে যারা প্যাসেঞ্জার ছিলেন, যাত্রী ছিলেন, তাদেরকে বার করে আনা হয়েছে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। কিন্তু যেটা প্রশ্ন জাগছে যে দুটো গাড়ি যে জায়গায় ঢুকে পড়লো সেই জায়গায় কি করে সবুজ সিগন্যাল হাজারদুয়ারি এক্সপ্রেস পেল, এবং সেই সিগন্যাল পাওয়ার পরেই হাজারদুয়ারি এক্সপ্রেসের যিনি চালক ছিলেন, অ্যাসিস্ট্যান্ট চালক ছিলেন, তারা সেই গাড়িটি চালান এবং সেই চালানোর পরেই গাড়িটির সঙ্গে ধাক্কা লাগে। এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত লেভেল ক্রসিং এর ভেতরেই এই দুটি গাড়ি রয়েছে। স্থানীয় মানুষদের মধ্যেও বিক্ষোভ সঞ্চারিত হয়েছে। হাজারদুয়ারি এক্সপ্রেসটাকে এই মুহূর্তে সেখান থেকে কলকাতা স্টেশনের দিকে নিয়ে আসার যে কাজ, সেটা শুরু করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত লেভেল ক্রসিংকে ফাঁকা করা সম্ভব হয়নি এবং রেলের যারা কর্তারা রয়েছেন তারা এই প্রশ্নের উত্তর খুঁজছেন। সিগন্যাল সবুজ হওয়ার পরেও এখান থেকে একটা প্রশ্ন, অর্থাৎ রেলগেট পুরোপুরি বন্ধ হয়নি অথচ সিগন্যাল গ্রিন ছিল। একেবারেই তাই। দেখো, এই প্রশ্নটাই উঠছে এবং এখানে কিন্তু মূল দায়ী করা হচ্ছে যে সিগন্যালে গেট পড়ার আগে থেকেই এই মুহূর্তে খড়দার, যেহেতু শিয়ালদা ডিভিশনের গুরুত্বপূর্ণ স্টেশন, সেখানে যে ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, সেখানে রেলগেট পড়ার আগে থেকেই কিন্তু একটি সাইনেজ চালু হয়ে যায় এবং হুটার চালু হয়ে যায় সিগন্যাল গেট পড়ার আগে থেকে। সেই হুটার চালু হওয়ার পরেও কিভাবে দুটি গাড়ি ঢুকে পড়লো, সেটা রেলের কোনো গাফিলতি নাকি সেই দুটি গাড়ির যে ড্রাইভার তারা হঠগাড়িটা করেছেন, সেই বিষয়টাকে রেল কর্তারা খুঁজে দেখার চেষ্টা করছেন। কিন্তু এটা ঠিক যে গেট পড়ার আগের মুহূর্তে এই দুটি গাড়ি ঢুকে পড়ে এবং তারপরে গেট পড়ে যায়, এবং সেই যে মাঝের সময়টার জন্য কোনো রকমভাবেই কিন্তু সেই গেটটা পড়ে যাওয়ায় গাড়িগুলো বেরিয়ে যেতে পারেনি। ট্র্যাকের ওপর ছিল, 4 নম্বর লাইনের ওপর ছিল, সেই অবস্থায় গিয়ে কিন্তু গাড়িটি ধাক্কা মারে, সাইড কলিশন হয়েছে। এই গাড়িটি একেবারে মুখোমুখি সংঘর্ষ হয়নি, তাই জন্যই কোনো হতাহতের ঘটনা ঘটেনি, এটাই বাঁচোয়া। কিন্তু সাইড কলিশন হয়েছে, গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে। দ্বিতীয় যে সাদা গাড়িটি, বড় গাড়ি ছিল, সেটার সঙ্গে ধাক্কা লেগেছে। কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, গাড়ির যাত্রীরা নিরাপদ রয়েছেন। ট্রেনে যারা যাত্রীরা ছিলেন তাদেরও সেই অর্থে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু কিভাবে ঘটনা ঘটলো সেটা কিন্তু রেলের কর্তারা উত্তর খুঁজছেন। বেশ অরিত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা কি বলছেন শোনাবো। আমি গেটটার সামনে এসেছি, তখন এই অফিসার, এই যে ইনি আমাকে বললো যে পার হয়ে যাও। আমি এইখান থেকে পার হয়ে আসছি, সিসিটিভি ফুটেজেও রয়েছে। আমি আসছি, তারপরে আমার পাশেও আরেকটা গাড়ি রয়েছে, দুজনকেই হাত দেখিয়েছি। তখন এই পারে এসছি যখন, তখন এই পারের হাতের এই গেটটা ইনি সিগন্যাল দিল, এখান থেকে গেটটা ফেলে দিল, আমাদের বেরোতে দিল না, এই দুটো গাড়িকে বেরোতে দিল না। সঙ্গে সঙ্গে 4 নম্বরে থ্রু ট্রেন আমাদের পেছনে এসে মারলো। তার আগে 1 নম্বর 2 নম্বরে ট্রেন এসেছিল, যখন আমি পার হচ্ছি ওরা সিগন্যাল পাইনি, ওরা দাঁড়িয়েছিল। আর এই 4 নম্বরের সিগন্যালটা দিয়ে দিল, 4 নম্বরকে সিগন্যাল, এখানে দুটো গাড়ি পুরো দেখা যাচ্ছে। 4 নম্বরের সিগন্যালটা সামনে থেকেই যখন আসছে থ্রু ট্রেন, দেখছে দুটো গাড়ি, একটা ইঞ্জিনম্যান দাঁড়ানো, সঙ্গে সঙ্গে উনি সিগন্যাল দিয়ে দিল। আর গেটম্যান সঙ্গে সঙ্গে যেই অ্যাক্সিডেন্ট হলো, গেটম্যান এখান থেকে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার সাথে সাথে এই অফিসার অন্য একটা অফিসারকে আসলো, আমাকে এসে বলছে ঘুষায় আর কি।